তো সরস্বতী পুজোর দিন সোনাই পুজো টুজো করার পর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। মানে আমার তিনজন, আমরা কিন্তু প্রতি বছর এইভাবে ঘুরতে বেরোই আমার তিনজন মিলে। আর আমাকে কেমন লাগছে জানাবে। আর সোনাইয়ের পাপা ছিল সামনে। তো সবাই সরস্বতী পুজোর দিন কোথায় ঘুরতে গেছো জানাবে। আর আমাদের বাড়ির সামনে থেকে একদম পুজো শুরু। তো কোনটা কি প্যান্ডেল, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে দেখাবো। আর কোনটা কি প্যান্ডেল থিম সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বলবো। আর এই ঠাকুরটা সব থেকে সেরা হয়েছিল, বেস্ট। আর ভালো প্যান্ডেল সব থেকে কোনটা সেটা তোমাদের বলবো। কোনটা কি থিম হয়েছিল সবটা তোমাদের বলবো, কিন্তু এই ভিডিওতে না, অন্য ভিডিওতে বলবো। এখন আমি শুধু তোমাদের দেখাবো কত লোকজন, কোথায় কোথায় ঘুরলাম। এই স্কুলটা দেখছো, এটা হচ্ছে আমার স্কুল। তো আমার বাড়ি থেকে শুরু করে আমার স্কুলের সামনে এলাম। এরপর আমার বর মশাই স্কুলে যাব। আর সোনাইয়ের সামনে স্কুলের সামনে আজকে যাব না, পরে যাব। এটা ছিল আমার বর মশাই স্কুল, অনেক বড়। আমাদের স্কুলের ভেতরটা আর যাওয়া হয়নি। তো তো ঘোরাঘুরি করে তারপর চলে এলাম বাড়ি। এখন পুরো 7টা বাজে সন্ধ্যে। এক্ষুনি ফ্রেশ হয়ে কাপড় ধুয়ে বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন এলাম। তো আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে। কলকাতা থেকে আসবে 3জন, মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা। আর মামা শ্বশুরের বাড়ি থেকে আসছে 4-5 জন। তো সবার রান্না করব। ছোলার ডাল ভিজিয়েছি আজকে, যেহেতু নিরামিষ। ছোলার ডাল আর লুচি বানাবো। তো চলো সবটা শেয়ার করছি। পরপর দেখো সবাই কিন্তু চলে এসছে। প্রথমে মামার বাড়ি থেকে সবাই এসছে, তারপর আমার বরমশাইয়ের বন্ধুরা কলকাতা থেকে এসছে 4জন। তো সবাই যাচ্ছে মেলার দিকে। অনেকে এসছে, সবাইকে আমি তোমাদের দেখাতে পারবো না। মামার বাড়ি থেকেও 5জন এসছে। আর দেখো সবাই মিলে যদি হাতে হাতে কাজ করি, কথাও হয়, কাজও হয়, আর ভীষণ মজা হয়। তো 2জনকে মামার বাড়ি থেকে দেখালাম, সবাইকে দেখাতে পারবো না, সবাই রুমের ভিতর আছে।